কি ব্যাপার বলো তো, মাকে দেখছি না। আপনি কিন্তু সময়ের থেকেও জোরে হাঁটেন। রবীন্দ্রনাথের বুকের ওপর শুকনো নয়নতারা ফুল। ভালোবাসার সম্পর্ক শুধু দুটি মানুষের মধ্যেই গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দুটি পরিবারের মধ্যেও। থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করা মানসী সিনহার পরিচালনায় গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার প্রথম ছবি এটা আমাদের গল্প। যে ছবি শুধু দুটি মানুষের গল্প নয়, আরও অনেক মানুষেরই গল্প। ছবির মুখ্য ভূমিকায় শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আড্ড, খরাজ মুখার্জি, কনিনিকা, সোহাগ সেন, আর্য, জুই, পূজা প্রমুখ। কি ম্যাডাম, আমি উত্তম কুমারের ফ্যান, আর হিরোইন পুরো সুচিত্রা সেন। হাওয়ায় সনসন তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। গত সপ্তাহে প্রিয়া প্রেক্ষাগৃহে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। এটা আমাদের সবার গল্প। আমি একাকিত্বে বিশ্বাসই করি না, ওই জন্য আমি ভীষণ সবাইকে নিয়ে জড়িয়ে মরিয়ে থাকতে ভালোবাসি, তাই গল্পেও তার ছায়া পড়ে গেছে। দর্শকদের বলবো, এটা আমার ফার্স্ট কাজ, ভালোবেসে প্লিজ হলে এসে দেখবেন। ভালো খারাপ যেটা হবে নিজেরা দেখে বিচার করবেন, হলটা ভরিয়ে দিন প্লিজ। মানুষের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব, কাজে কাজ করতে কোনো অসুবিধা হয়নি এবং ছবির গল্পটা এত ভালো আর সব চেনাশোনা লোকজনের সঙ্গে একটা মজাদার কাজ, খুব এনজয় করেছি। আজকে অবশেষে ছবিটা রিলিজ করেছে, এতে ভেরি হ্যাপি। আর আজকে খুব ভালো রিপোর্ট হচ্ছে, প্রথম দিকে শো বেশ কয়েকটা হাউসফুল গেছে। ছবিটা দেখলে বোঝা যাবে ও খুব দক্ষ পরিচালক এবং ছবিটা সবার গল্প হবে। মানে ছবিটা দেখতে হবে এবং ছবিটা অবশ্যই হলে এসে দেখবেন, কারণ ছবি আমরা বানাই হলে এসে দেখার জন্য। একটা সুন্দর একটা অসমবয়সী প্রেমের একটা ছবি, সেটা অডিয়েন্সের কাছে আজকে পৌঁছাচ্ছে, তো সেখান থেকে আমি প্রচন্ড এক্সাইটেড। আর মানসী আন্টির যে ডিরেকশনে যে ছবিটা মানে আর প্লাস অডিয়েন্সের কাছে যাচ্ছে, প্রচন্ড হ্যাপি আমি, কারণ এই ছবিটা অনেক খাটনি করে অনেক পরিশ্রম করে বানানো। সো এবার অডিয়েন্সের কাছে এবার হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। অভিনেত্রী সূক্ষ্ম মানে সব সূক্ষ্মতা দিয়ে জিনিসটাকে দেখেন এবং সেইভাবেই মানুষের কাছে পৌঁছে দেবেন। আর এটা আমাদের গল্প, এটা দর্শকদেরও গল্প, তাই মানুষ এসে কোথাও নিজেকে খুঁজে পাবে। আমি সিমরান, একেবারে অন্যরকম একটা চরিত্রের মানুষের সাথে কি করে কাজ করলো আমি জানি না, বাট আই এম রিয়েলি গ্রেটফুল যে আমাকে কাজ করেছে। ও প্রথম পরিচালিত সিনেমায়। যেহেতু এটা আমাদের গল্প, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই আমার এটা চাই, আমার ওটা চাই, আমি এই করব, আমি আমার থেকে আমাদের ইন্ডিভিজুয়াল থেকে বেরিয়ে যদি আমরা সবাই মিলে আমাদের নিয়ে ভাবি, তাহলে পৃথিবীটা একটু সুন্দর হয়। তো এই গল্পটা আমার গল্প, যিনি দেখছেন তার গল্প, যারা শুনছেন তারা তার গল্প। তো সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে আমার চরিত্রটা হচ্ছে আমি এখানে অপাদির মেয়ে, ছোট মেয়ে। আমাকে ম্যারেজ দেখানো হয়েছে অ্যান্ড আমি বাইরে থাকি হয়তো কাজের সূত্রে, সো কিন্তু মাকে প্রচন্ডভাবে সাপোর্ট করে, কখনো মানে অন্ধবিশ্বাস তার নেই। ছবিতে প্রথম কাজ, আর আজকে তো পরীক্ষার রেজাল্ট বেরোনোর পালা, তো বেশি কিছু বলবো না কারণ খুব টেনশনে রয়েছি। ছবিটা কেমন লাগলো তোমরা সবাই দেখে তোমরা সবাই বলবে। আজকে নন্দন হাউসফুল গেছে শুনেছি, আপনারাও আজকে 26শে এপ্রিল আজকে ছবিটার শুভ মুক্তি হচ্ছে। আপনারা নিয়ারেস্ট প্রেক্ষাগৃহ থেকে অবশ্যই মুভিটা দেখবেন, এই আবেদন। শুরুটা যেখানে ছিল, যে বিন্দুতে যেভাবে শুরু হয়েছিল, খুব সুন্দরভাবে ছবির মেজাজটা পাল্টাচ্ছে, মানে এমন দিকে পাল্টাচ্ছে যেটা হয়তো আমার মনে হয় যে সেকেন্ড হাফে আরও অনেক বড় অনেক চমক, গল্পটার কম্বিনেশন যেখানটা হবে সেটা আমাদেরকে খুব ভাবাবার মতো একটা জায়গা নিয়ে হয়তো থামাবে। খুব সুন্দর মোচড় ঠিক মধ্যান্তরের আগে একটা পেলাম, যেটা আমার খুব ভালো লাগলো। এবং অপূর্ব অভিনয় করেন ওরা প্রত্যেকেই, শাশ্বত, অপরাজিতা আড্ড অত্যন্ত চমৎকার, খুবই ভালো। দ্বিতীয়ার্ধের ঘটনা প্রবাহ কোন দিকে যায় আমার মনে হয় যে খুব ভালো অভিনয় দেখতে পাবো। এবং মানসীর প্রথম কাজ হিসাবে ওকে তো সবসময় অভিনন্দন, তো হ্যাঁ, মানে ওকে অভিনেত্রী হিসেবে আমরা তো জানি, কিন্তু পরিচালক হিসেবে প্রথম কাজটা আমার মনে হয় মানুষের এনজয় করে। সমাজের যারা একটু করে অবহেলিত, সমাজকে এটা জানিয়ে দেওয়া যে কেউ অবহেলিত নয়, এবং এটা একটু আপার এজ থেকে এই ছবিটাকে নিয়ে আসা হয়েছে। কত মানে মেলবন্ধন, দুটো ফ্যামিলি, সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং বলবো যে বইটা বর্তমান যে বাংলা ছবিগুলো আসছে তার মধ্যে এটা একটা ভালো আসন নিয়ে নেবে। আজকেই দেখলাম প্রত্যেকটা হল হাউসফুল হয়ে গেছে। আপনারা সবাই দেখুন, সবাইকে দেখার জন্য সাহায্য করুন।